অ্যালিশিয়া বেরেনসনের ডায়েরি 14ই জুলাই। আমি জানি না কেন আমি এটা লিখছি। এটা সত্য না। হয়তো আমি জানি এবং নিজের কাছে তা স্বীকার করতে চাই না। আমি এটাকে কি বলবো তাও জানি না। এই যে আমি লিখছি, এটাকে ডায়েরি বলা একটু আত্মমৃতাপূর্ণ মনে হচ্ছে। আমার বলার মতো কিছু নেই। অ্যান ফ্রাঙ্ক ডায়েরি রেখেছিলেন, আমার মতো কেউ না। এটাকে জার্নাল বলা খুব একাডেমিক শোনায় কোনোভাবে, যেন আমাকে প্রতিদিন এতে লিখতে হবে, এবং আমি তা চাই না। যদি এটা কোনো কঠিন কাজ হয়ে যায়, আমি কখনোই তা চালিয়ে যাব না। হয়তো আমি এটাকে কিছু বলবো না। একটি নামহীন কিছু যা মাঝে মাঝে আমি লিখি। এটা আমি বেশি পছন্দ করি। কিছু নাম রাখলে আপনি তার পূর্ণতা দেখতে পান না, বা কেন এটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারেন না। আপনি শব্দের উপর মনোনিবেশ করেন, যা সত্যি বলতে খুব ছোট একটি অংশ, বরফের চূড়ার মতো। আমি কখনোই শব্দের সাথে সঠিকভাবে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। আমি সবসময় ছবিতে ভাবি, ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করি, তাই গ্যাব্রিয়েল না হলে আমি কখনো এই লেখা শুরু করতাম না। আমি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে বিষণ্ণ বোধ করছি। আমি ভেবেছিলাম আমি এটাকে ভালোভাবে লুকিয়ে রেখেছি, কিন্তু সে লক্ষ্য করেছিল, অবশ্যই তার নজরে পড়বে, সে সবকিছু লক্ষ্য করে। সে জিজ্ঞেস করেছিল আঁকা কেমন চলছে, আমি বললাম ভালো না। সে আমাকে এক গ্লাস ওয়াইন এনে দিল, এবং আমি রান্নাঘরের টেবিলে বসলাম যখন সে রান্না করছিল। আমার ভালো লাগে গ্যাব্রিয়েলকে রান্নাঘরে নড়াচড়া করতে দেখা। সে একজন সুশৃঙ্খল রাঁধুনি, অভিজাত, ব্যালে নৃত্যের মতো, সুশৃঙ্খল। আমার মতো নয়। আমি শুধু অকেজো করে ফেলি। আমার সঙ্গে কথা বলো, সে বলল। কোনো কিছু বলার নেই। মাঝে মাঝে আমার মাথায় আটকে যাই। মনে হয় যেন আমি কাদামাটিতে হেঁটে যাচ্ছি। তুমি কেন সবকিছু লিখে রাখার চেষ্টা করো না? কোনো ধরনের রেকর্ড রাখো, এতে হয়তো সাহায্য হবে। হ্যাঁ, আমার মনে হয় তাই। আমি চেষ্টা করব। শুধু বলো না, প্রিয়। এটা করো, আমি করব। সে আমাকে তাগাদা দিতে থাকল, কিন্তু আমি কিছুই করলাম না। এবং কয়েকদিন পরে সে আমাকে এই ছোট্ট বইটি উপস্থাপন করল যাতে আমি লিখতে পারি। এর একটি কালো চামড়ার কভার এবং মোটা সাদা ফাঁকা পৃষ্ঠা আছে। আমি প্রথম পাতায় হাত টেনে দিয়ে এর মসৃণতা অনুভব করলাম, তারপর আমার পেন্সিল ধারালো করলাম এবং লেখা শুরু করলাম। সে সঠিক ছিল, অবশ্যই। আমি ইতিমধ্যে ভালো অনুভব করছি, এটা লিখে রাখা একটি ছাড় দেওয়া, একটি প্রস্থান, একটি জায়গা যেখানে নিজেকে প্রকাশ করতে পারি। একটি ধরনের থেরাপি, সম্ভবত। গ্যাব্রিয়েল এটি বলেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার সম্পর্কে উদ্বিগ্ন। এবং যদি আমি সত্যি বলতে যাই, এবং তা অবশ্যই বলবো, এই ডায়েরি রাখার মূল কারণ ছিল তাকে আশ্বস্ত করা, প্রমাণ করা যে আমি ঠিক আছি। আমি তার আমার জন্য চিন্তিত হওয়ার চিন্তা সহ্য করতে পারি না। আমি কখনোই তাকে কোন কষ্ট দিতে চাই না বা তাকে অস্বস্তিতে রাখতে বা কোনো কষ্ট দিতে চাই না। আমি গ্যাব্রিয়েলকে অনেক ভালোবাসি। সে নিঃসন্দেহে আমার জীবনের ভালোবাসা। আমি তাকে একেবারে পুরোপুরি ভালোবাসি, কখনো কখনো এটি আমাকে অভিভূত করার হুমকি দেয়। মাঝে মাঝে আমি ভাবি, না, আমি এ বিষয়ে লিখব না। এটি হবে একটি আনন্দদায়ক রেকর্ড, আইডিয়া এবং ছবি দিয়ে যা আমাকে সৃজনশীলভাবে অনুপ্রাণিত করে, যা আমার উপর সৃজনশীল প্রভাব ফেলে। আমি কেবল ইতিবাচক, সুখী, স্বাভাবিক চিন্তা লিখব। কোনো পাগলাটে চিন্তা অনুমোদিত নয়।